ভিডিওতে যে দুজন কুলাঙ্গারের ছবি দেখা যায় তাকে যদি কেউ ধরে দিতে পারে ওনার পক্ষ থেকে নগদ 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কথিত স্বৈরাচার শেখ হাসিনার নাম লেখা আমরা স্বতঃস্ফূর্ত ছাত্রদল যুবদল মূলদল তাৎক্ষণিকভাবে আমরা এটা এই ভিডিওতে আমাদের রূপগঞ্জের কেউ না, নারায়ণগঞ্জের কেউ নাই, ঢাকা থেকে কিছু লোক আপনারা জানেন 300 মিনিট ঘুরতে আসে। ওরা এসে অবৈধ সরকার সাবেক যে অবৈধ প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা স্বৈরাচারীর নামটা এই জায়গায় লিখে দিয়েছিল। আমরা আজকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, রূপগঞ্জ থানা ছাত্রদল এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি নবগঠিত যে কমিটি হয়েছে আমাদের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমেদ টুকু ভাইয়ের নেতৃত্বে, অ্যাডভোকেট আমি ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা এসে এই জায়গাটা শেখ হাসিনার নামটা আজকে মুছেছি এবং আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশে যে পরিমাণ অন্যায় অত্যাচার শেখ হাসিনা করেছে বাংলাদেশে তার অস্তিত্ব থাকবে না। এই নামটা আমরা শেখ হাসিনার অস্তিত্বের প্রত্যেকটা জায়গা থেকে আমরা বাংলাদেশ থেকে তার নামটাকে আমরা বিলীন করে দেবো ইনশাল্লাহ। আরেকটা কথা বলতে চাই, আমাদের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমেদ টুকু ভাই আমাকে বলেছেন যে ভিডিওতে যে দুজন কুলাঙ্গারের ছবি দেখা যায় তাকে যদি কেউ ধরে দিতে পারে ওনার পক্ষ থেকে নগদ 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এটা আমি বলি, এটা ওনারা ঘরে বসে কর্মসূচি দিতে পারবে, এখন এইটুকুই থাকবে। আর বিএনপি সবসময় মাঠে আছে এবং সবসময় মাঠে থাকবে জনগণকে সাথে নিয়ে। অতএব এই স্বৈরাচার আর সামনে আসতে পারবে বলে আমার মনে হয়। এই রূপগঞ্জ থানায় কোনো গ্রুপিং নেই, কোনো বিএনপির একই ছায়াতলে আছে, ধানের শীষের ছায়াতলে। বড় দলের নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, নেতৃত্বের প্রতিযোগিতা কোনো বিরোধ না, এটা সবসময় থাকবে। এটা ওয়ার্ড লেভেলে আছে, ইউনিয়ন লেভেলে আছে, থানা লেভেলে আছে, কেন্দ্রীয় আছে, এটা তো থাকতেই পারে, এটাতে কোনো বিরোধ নেই। আমাদের যারাই নেতৃবৃন্দ আছে সবার সাথে সবার ভালো রিলেশন আছে। আপনারা দেখবেন অনেক সময় যত জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে মিটিং হয় আমাদের যেই নেতৃবৃন্দ সব একসাথে একই মঞ্চে থাকে।